সাহাবায়ে কেরাম বলতেন কবরের পাশে এসে কাঁদো কেন? তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কবরু রাউদুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফারিন মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের টুকরা, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। সেই জন্য আমি কাঁদতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ব্যক্তিকে মৃত্যুর সাথে সাথে কবর থেকে তাকে নাজাত দিয়ে দেওয়া হবে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। যখন কবরে যারা নাজাত পেয়ে যায়, আল্লাহ বলবেন ফাফরিশুহু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ ইফতাহ লাহু বাবাম মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন ওর কাপড়টা বদলায়া জান্নাতের কাপড় পরায়া দাও, বিছনাটা বেহেশতের বিছায়া দাও, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও। মুর্দা বলতে থাকবে কাদ্দিমিল হাসর ইয়া রব, হে আল্লাহ হাসর তাড়াতাড়ি করে দেন। যেই জান্নাতের বিছনা এত মজা, পোশাক এত মজা, বাতাস এত মজা, সেই জান্নাতে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। কিয়ামত দিয়ে তাড়াতাড়ি আমাকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর পরে হিসাবের সম্মুখীন করবেন কে? প্রথম হিসাব হবে না কবরে যারা জুমার দিন মারা যায়। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জুমার দিন যেন আমার মৃত্যু হয়। 2 নম্বর যারা শহীদ, আল্লাহর দিনকে বিজয়ের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে, যেমন তারেক, যেমন কে? যেমন কে? যেমন মতিউর রহমান নিজামী, যেমন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। মতিউর রহমান নিজামীকে 3 ঘন্টা আগে বলা হলো আপনার ফাঁসি হবে, তিনি বলছেন আলহামদুলিল্লাহ। তিনি হেসে দিলেন। জেলখানার জল্লাদেরা বলছে স্যার আপনি হাসছেন? বলছে এই দিনটার জন্য গত 60 বছর মুনাজাত করছিলাম। ছেলেকে জিজ্ঞেস করলো কি পোশাক পরবো, ছেলে বলছে আল্লাহ সুন্দর সুন্দরকে ভালোবাসেন কে? সাদা টুপি, সাদা পায়জামা, পাঞ্জাবি পরবেন। সব পড়লেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। এবার তাদেরকে বললেন চলো যাই। তারা বলছে অবাক হয়ে তাকাচ্ছে আপনি এত নিশ্চিন্ত কেমনে হলেন? তিনি বলছেন মুমিনের সর্বশ্রেষ্ঠ কাজ হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করা। হাত ধরলেন 3 জন 3 জন করে 6 জন। তিনি বলেন হাত ছেড়ে দাও। বলছে এটা জল্লাদের নিয়ম, জল্লাদ যখন আসামিকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে তখন হাত ধরে নিতে হয়। তিনি বলছেন ওটা ফাঁসির মঞ্চ নয়, ওটা জান্নাতের মালা। আস্তে করে দিয়ে বিসমিল্লাহ পড়ে গলা দিলেন, আর মুখে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যতজন শহীদ হয় সবার মুখে মুচকি হাসি। জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদরা হাসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শহীদের শাহাদাতের আগে তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরা হয়। দুনিয়ার কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরা বাহির থেকে যত কষ্ট দেখি, পিঁপড়ার কামড়ের কষ্ট তাদের হয় না। জান্নাত দেখে দেখে তারা হাসতে থাকে। এই অবস্থায় তাদের প্রাণগুলো চলে যায়। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হওয়ার জন্য কবুল করেন। শহীদ হতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুক। কি করবেন, এরকম কিছু লোক থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আসরে এক সাহাবী বসে মুতি দিলেন। কি করলেন? পেশাব করে দিলেন। শুনতে শুনতে এটা যে বের হইছে তার খবরই না। এখন পাশের লোকেরা কয় কি রে তুই মসজিদের ভিতরে? রাসূল দেখলেন, দেখে বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, আসসিরু ওয়ালা তুআসসিরু,
বুইস্তু মুআসসিরিন, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। কি সুন্দর নিয়ম দেখেন। কোরআনের বাগানে যারাই এসেছে তারাই জান্নাতি ফুল, ঠিক না ঠিক? মসজিদে যারা যায় তারা আমার ভাই, তারা আবার কি ভাই? আমার ভাইকে বুকে আলিঙ্গন করেন, আপনাকে বুকে নিবেন কে? আপনার গুনাহগুলো মাফ করে দিবেন কে? মসজিদে যে যেখানে হাত বাঁধুক সে আমার ভাই, সে আমার কি? আমি জোরে বলুক কাস্তে বলুক অনেকেই জানে না, তবে ইমামকে অনুসরণ করবেন। ইমামের আগে বলবেন আপনার মাথা কুত্তার মাথা হয়ে যাবে। ইমামের আগে কিছু করবেন, আপনার কোনো আমল কবুল হবে না। ইমাম যদি আস্তে বলে আপনিও আস্তে বলবেন, ইমাম যদি জোরে বলে আপনিও। মক্কা শরীফে আমরা কি করি? কি করি? হায় রে কম্পিট আমিন, কারণ ওখানে সবাই জোরে কয়, এরাও জোরে কয়, তখন ভুলে যায় কোন ইমাম। মসজিদ, আমাদের মসজিদগুলো জান্নাতের টুকরা, ঠিক না ঠিক? যাবেন তো মসজিদে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কোথায় যাবেন? আর সুন্নত নফলগুলো কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন, বিবিকে নিয়ে পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন। আর দোয়া করেই কিলাবেন, কিলা কইবেন যে তোর লাগিয়া দোয়া করছি, এবার যৌতুক নিয়ে আয়। যৌতুক অবশ্য গাংনিতে নাই। হ্যাঁ, তা আপনারা কেমনে নিজেদেরকে মোমেন দাবি করেন? এই যৌতুক খায়া যদি যান, হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক এসে হিন্দু ধর্ম থেকে, মুসলমান ধর্মে যৌতুকের কোন সিস্টেম নাই। মেয়েকে 10 জন খাওয়াতে হবে এই দাবি করা ইসলামী শরীয়তে জায়েজ নাই। মেয়ের বাবা যদি খাওয়ায় কোনো অসুবিধা, যেমন রাসূল ফাতেমাকে বিয়ে দিয়েছেন, মদিনার সব মুসল্লিদেরকে রাসূল খেজুর খাওয়াইছেন। কি খাওয়াইছেন? খেজুর খাওয়াইছেন। ত্রিভুবনের সরদার। আর আমাদের নচ্চার ফলা ফচ্চা এমপি, এই ফচ্চা এমপির পয়সার গরমে মানুষ টিকতে পারে না। 3 টাকার কমিশনারের পয়সা তোলে টিকা যায় না। চেয়ারম্যানের কথা বাদই দিলাম, কাজের পোলা যদি 400 কোটি টাকার মালিক হয়, চেয়ারম্যান একজন কয় কোটি টাকার মালিক হওয়া দরকার? সব হিসাব একজনের কাছে দিতে হবে, ঠিক না ঠিক? হিসাবের দিন হলো মৃত্যুর পরের দিন থেকে হিসাব শুরু। প্রথম জুমার দিন যারা মারা যায় তাদের হিসাব নাই। 2 নাম্বার যারা শহীদ হয় তাদেরকে মাফ করে দিবেন কে? 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা কাহাফ পড়ে, রাতের বেলায় যারা পড়ে সূরা মুলক, কোন সূরা? মুলক। সূরা মুলক পড়ে আর বলে সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। এই লোকগুলো মুশরিক। সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাহ বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন তোমার জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই কে ভালো কাজ করে। আর আমাদের দেশের কিছু ভণ্ড শিল্পীরা বানিয়েছে, একটি গন্ধ মেরে লাগিয়া আল্লাহ বানাইছে দুনিয়া। ইবলিস খাইলো, হাওয়া খাইলো, ইবলিস শয়তান তার আশা ফুরাইলো। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহ গন্ধমের জন্য দুনিয়া বানায় নেই। আল্লাহ বলেছেন আমি দেখতে চাই কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে। আমরা বললাম ভালো কাজ কি, বলে দেন সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। একটু সারা মাঠ কাঁপিয়ে একটা তাকবীর দেন তো আপনারা গান্নির প্রিয় ভাইয়েরা। এটার চেয়ে সুন্দর কোন আওয়াজ আছে? জোরে বলেন আছে? এই যে হাজিরা যে তাকবীর বলে, এটা রেকর্ড করেছে পাশ্চাত্যের
ওর ব্যাটারি যখন চার্জ হয়ে যাও কথা বলবে, ব্যাটারি ফিউজ হয়ে যাওয়া পর্যন্ত বলবে। হ্যাঁ ঠিক আছে। তো তাকবীরটা রেকর্ড করলো আমেরিকা ইংল্যান্ডের সাংবাদিকেরা। ওরা রেকর্ড করে দেখেছে পৃথিবীতে এর চেয়ে সুন্দর কোন স্লোগান হতে পারে? একসাথে 10 লক্ষ 15 লক্ষ লোক বলছে লাব্বাইক, বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এরপরে কি লাকাওয়াল। তো সেই মূল কেমনে মানুষের দেন? সর্বময় ক্ষমতার অধিকারীকে আল্লাহ। এটা দিনের মধ্যে যে কোনো বার পড়লেই হয়, তবে রাতে পড়লে বেশি ভালো। 24 ঘন্টার ভিতরে এই সূরার সাথে সম্পর্ক করেন। রাসূল বলছেন এই সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুম, ঝগড়ার সূরা। আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ, এই লোকটা আমাকে দৈনিক পড়েছে, ওকে মাফ করার আগ পর্যন্ত আমি যাব না। আল্লাহ আমাদের সবাইকে সূরা মুলকের বন্ধু বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। বন্ধু বন্ধুর কথা বুঝে আপনিও সূরা বুঝবেন। এই সূরা বুঝার জন্যই জামাত লাগবে, ঠিক না ঠিক? কোরআন অধ্যয়ন। কোরআন কি অধ্যয়ন? অধ্যয়ন মানে হলো পড়লে হবে না, অর্থ লাগবে, ব্যাখ্যা লাগবে, তাফসীর লাগবে, ঠিক না ঠিক? 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য। বড় বড় আলেমরা যে সমস্ত কিতাব লিখে গেছেন, ইসলামের কিতাব লিখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, কিতাব লিখেছেন আমাদের অনেক আকাবেররা, কিতাব লিখেছেন মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সৈয়দ কুতুব লিখেছেন মদিনার ইমাম কাবার ইমামেরা, ঠিক না ঠিক? এই কিতাবগুলো আমরা পড়বো, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। তাহলে প্রথম হলো জুমার দিন যারা মারা যাবে, এটা আমার হাতে নয়। কার হাতে? আমার হাতে হলো আমি দোয়া করতে পারবো। দোয়া আছে যেখানে বরকত আছে, দোয়া করলেই কবুল করেন কে? যারা বলে দোয়া কবুল হয় না, এরা মিথ্যা কথা বলে। আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, যখনই ডাকবা সাড়া দিবেন কে? রাসূল বলছেন যত দোয়া মানুষ করে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রাখে। যেটা তার দুনিয়ার জন্য আখিরাতের জন্য ভালো, সেটা কিছু দুনিয়ায় দিয়ে দেয়, আর যেটা আখিরাতের জন্য খারাপ হবে সেটা দুনিয়াতে দেয় না। তবে আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন গোলাম কি কি চেয়েছিলি আমার কাছে? আমরা মনেও করতে পারবো না, কারণ প্রতিদিন যা দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে হুজুর দোয়া করে, আমরা আমিন বলি, ঠিক না ঠিক? হুজুর কি বলে আমরা জানি, কিন্তু একজন রেকর্ড করছেন, তিনি কে? কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ডাকবেন, ডেকে বলবেন কি কি দোয়া তুমি করেছো? আপনি 2-3টা বলে আর বলতে পারবেন না। এরপরে আল্লাহ বলবেন গোলাম জন্ম বুঝ জ্ঞান হওয়ার পর থেকে যা দোয়া তুমি করেছো, ডান দিকে একটু তাকিয়ে দেখো। ডান দিকে তাকিয়ে দেখবেন সব সিরিয়ালে আল্লাহ সাজিয়ে রেখেছে। সেজদায় গিয়ে কাঁদবেন, আল্লাহ যা দুনিয়াতে দিয়েছেন তাও না দিলে ভালো হতো, কারণ মৃত্যুর পরে দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক। জান্নাতীদেরকে প্রথম দুনিয়াকে রুটি বানায় আল্লাহ পাখির গোস্ত, পাখির কলিজা, মাছের কলিজা দিয়ে খাওয়ায়া দিবে। দুনিয়াটাকে রুটি বানাবেন, কি বানাবেন? রুটি বানাবেন, খাওয়ায়া দেয়া হবে, আর দুনিয়া নাই। যে দুনিয়ার জন্য আপনি এত পেরেশান, বিল্ডিং করতে হবে, জমি কিনতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, দিন রাত ব্যস্ততা তার, কত যে ঝামেলা তার, সমস্ত এন্তার, দিন রাত ছুটোছুটি নানান কাজে, সময় হয় না শুধু আল্লাহর কাজে, ঠিক না ঠিক? কত সময় আপনার চলে যায়। এই জন্য আযান হলে আর কোনো কাজ না, কোথায় যাবেন? মসজিদে চলে যাবেন। মসজিদে যাওয়ার পরে আর কোনো কথা নয়, মসজিদে হয় জিকির করেন, না হয় চুপ থাকেন। মসজিদে গিয়ে যারা চুপ থাকে তাদের আমলনামায় নামাজের সওয়াব দান করে দেন কে? 4 নাম্বার, নাবালক শিশুকে কবরে কোনো আযাব আল্লাহ দিবেন না। 5 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ। এই 5টার মধ্যে আমাদেরকে শামিল করে দেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারের কবরের কাছে গেলেন। কবর খোদা হচ্ছে, পাশে মাটি রাখা হলো। রাসূল মাটি দিকে বসে পড়লেন। মাটি দিকে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন।
রাসূলের চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, বলছেন শুনো এই দিন সবার জীবনে আসবে, ঠিক তবে ঠিক। এই যে লোকটাকে এখন মাটি দেয়া হবে, তার আগে তার কাছে ফেরেশতারা এসেছিল, একদল ফেরেশতা। সে যদি নেককার হয়, জান্নাত থেকে রেশমি রুমাল নিয়ে জান্নাতের ফেরেশতারা তার ঘরে আসে। তার চোখের দৃষ্টি যতদূর যায় লাইন ধরে তারা বসে যায়। তাকে বলতে থাকে, উখরুজি রাদিয়াতাম মারদিয়া, হে আল্লাহর প্রিয় গোলাম তুমি সন্তুষ্টির সাথে বেরিয়ে আসো। হাসতে থাকে। ওই মুর্দা যিনি নেককার, তার জানটা কিভাবে বের হয় আল্লাহ বলছেন, ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। নাশিতাতে নাশতা হলো এই বোতলে আপনি পানি ঢুকালেন, পানি ঢুকানোর পর বোতলের পানি যদি বেশি হয়ে যায়, গড়িয়ে যেটা আস্তে পড়ে যায়, এটা হলো নাশিতাতে নাশতা। বোতলের কোনো কষ্ট হয় না, এত আস্তে করে পড়ে। এইভাবে মোমেনদের জানটা বড় আরামের সাথে বের করবেন কে? জান্নাতের রেশমি রুমাল সবার হাতে। এরা জান্নাত থেকে এসেছে। চূড়ান্ত ভাবে মৃত্যুর ফেরেশতা আসে, তার জান কবজ হয়। মুর্দা যখন জান্নাতি হয়, তিনটা আলামত তার চেহারায় প্রকাশ পায়। কয়টা? প্রথম আলামত তার কপালটা হালকা ঘামবে, দ্বিতীয় আলামত মুস্কি হাসি দিবে, তৃতীয় আলামত শরীর বিকৃত হবে না। আবার রাসূল বলছেন অনেকের শরীর বিকৃত হয়, বুঝতে হবে তার শেষ গুনাহটা মাফ করে দিচ্ছেন কে? যখনই মালাকাল মউত তার রূহটা বের করে, ফেরেশতারা কাড়াকাড়ি করে, দাও আমাকে দাও, আমাকে দাও। রাসূল বলছেন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, দুনিয়ার সব প্রাণীরা সেই সুঘ্রাণ টের পায়। সমস্ত ফেরেশতারা বলে কার এত সুগন্ধি রূহ? আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। রূহটা নিয়ে উপরের দিকে যাওয়া হয়, ফেরেশতারা তাকে মারহাবা জানাতে থাকে। প্রথম আকাশে গিয়ে বলা হয় আমি অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে এসেছি। ফেরেশতারা আকাশ খুলে দেয়, আকাশের খুলতে খুলতে 7 আকাশের নিচে গিয়ে হাজির। সেখানে আল্লাহর কাছে দেয়া হয়। আল্লাহ বলেন আমার এই প্রিয় গোলামের রূহটা ইল্লিনের মধ্যে লিখে দাও। আল্লাহ আমাদেরকে সেই কপাল দান করেন। আবার ওই জান্নাতি ফেরেশতারা কবরে আসে। রাসূল বলতেন তোমরা একটা দোয়া দৈনিক মিনিমাম 3 বার করবা। কয়বার? পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবিন নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। পড়েন আল্লাহুম্মা। শুনতেছেন না আপনারা? তো সবাই পড়েন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসীহিদ দাজ্জাল। প্রথম দল কার দল? কার দল? যত মানুষ নিজেরা দল বানিয়েছো, কিয়ামতে মুশরিকের কাতারে দাঁড়ানোর জন্য তৈরি থাকো। তুই দল বানালি কেন? আল্লাহ দল বানিয়েছে, তোকে দল বানাইতে বলছে কে? তুই জিকির বানালি কেন? জিকির বানিয়েছেন আল্লাহ, তুই পীর হইয়া জিকির বানালি কেন? বহু পীর আছে না নিজেরা জিকির বানায়। কত শয়তানের জন্ম যে বাংলাদেশে হয়েছে জিকির। যদি শরীয়ত থাকতো এদেরকে পিটিয়ে জেলখানায় ঢুকানো হতো। এরকম জিকির একটা সৌদি আরব গিয়ে করেন তো, পুলিশে আপনারা কি রিসেপশন দেয় দেখবেন। এক পীরের মুরিদেরা গিয়ে শুরু এরকম করতেছে কাবাগরের সামনে। পুলিশ মনে করছে এগুলো সব মাথা খারাপ, ঘিরা ধইরা সবগুলো জেলখানায় নিয়ে গেছে। পরে ডাক্তার বলছে এটা তো জেলখানা না, পাগলা গারদে নাও। পাগলামের কোন জায়গা ইসলামে নাই। আপনি জিকির কিভাবে করবেন এই কিতাবে বোধহয় নাই। কিভাবে জিকির করবেন? উদুল্লাহ তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা কাকুতি মিনতির সাথে ডাকো, চিৎকার করে হুড় হাঙ্গামা করে আল্লাহকে ডাকার কোনো দরকার। রাসূল বলেছেন যারা জোরে চিৎকার করে আল্লাহকে ডাকে তারা মনে করে আল্লাহ কানে শুনে না, অথচ তিনি সামিউন বাসীর। আমরা ঠোঁট লাড়ার আগে শুনেন, শুনতে পান কে?
রাসূল বলছেন যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর সামনে গিয়ে কাঁপে, আল্লাহ বলেন উসকুনি ইয়া কালেমা, হে কালেমা তুমি কাঁপো কেন, তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রব, হে আল্লাহ আমি কেমনে শান্ত হব, আমি তো জানি না আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে নাকি। আল্লাহ বলেন তুমি যখন তার মাথায় ছিলা, কোথায় যায় আহারে নিয়ে যান, ধরে 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 নিয়ে যান। আল্লাহ শাফা দান করুন, দীর্ঘ সময় তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আল্লাহ মাফ করে দিক। বলে যে আমি তো জানি না যে কালেমা পড়েছে তাকে মাফ করা হলো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন তার জিহ্বায় আসো নাই, মাথায় ছিলা, তখনই আমি তার গুনাহগুলো মাফ করে দিয়েছি। আমাদের ব্রেনে যেটা চিন্তা হয় আমাদের আগে জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর মাধ্যমে, যখন তার রূহটা আবার কবরে এনে রাখা হয়, তার আত্মীয় স্বজন চলে যায়, তার পায়ের আওয়াজ শোনা যায়, এমন সময় দুইজন ফেরেশতা আসেন। কয়জন? ওই তার সাথে আরেকটা ছোট্ট সুন্দর ছেলে আসে। দুইজন ফেরেশতার চেহারা দেখেই মুর্দা খুশি হয়ে যায়, এত সুন্দর চেহারা। মুর্দাকে দেশে যখন উঠানো হয়, মুর্দা বলে ভাই আমার আসরের নামাজ গেল, তাড়াতাড়ি ওযুর পানি আনো। কারণ আমরা অনেকে আছে ঘুম থেকে উঠে মসজিদের দিকে দৌড় দেয়, ঠিক না ঠিক? গিয়ে দেখে ৩টার সময় মসজিদে হাজির, এই ইমাম আজান কই? বাবা এখনো তো আজানের সময় হয়নি। আবার রাতের বেলায় ফজরের আগে অনেকে মসজিদে গিয়ে বসে থাকে, ঘুম ভেঙে যায়, কখন আমার ফজর চলে যায়। ঠিক কবরে একই অবস্থা হবে। আসরের নামাজের কথা কেন? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা আকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কোন নামাজ? কোন নামাজ? আরো জোরে বলেন। কেন আসরকে এত ভালোবাসেন? কারণ রাসূল বলছেন আসরের সময় দিনের ফেরেশতারা আসে, রাতের ফেরেশতারা বিদায় নেয়। রাতের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, দিনের ফেরেশতারা আসরের সময় নাজিল হয়। দুই গ্রুপ দেখে ও নামাজে দাঁড়ানো, রাতে যারা এসেছিল তারা যাওয়ার সময় দেখে ও নামাজে দাঁড়ানো, আবার দিনের এরা যাওয়ার সময় দেখে নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তার আমলনামায় নামাজ হয়ে যায়। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন নবী বলে দাও, ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের সব আমলগুলো বরবাদ করে দেন কে? আমরা আসর ছাড়বো না। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। যখন উঠে বলে আমারে আসরের পানি দাও, ফেরেশতা বলে বাবা আপনি যেখানে এসেছেন আপনার আর নামাজের দরকার নাই, এখন আপনি রেজাল্ট পাবেন। তার আগে আরেকটা ঘটনা কবরে সংঘটিত হয়। সেই ঘটনা হলো কবর চাপা দিতে আসে। যে কোনো মুর্দাকে রাখার পরে কবর ছোট হতে থাকে, তার মাথার কাছে বসে যায় কোরআন। আপনি যদি কোরআনী আন্দোলন করেন, এই কোরআন আপনার মাথার কাছে বসবে। কোরআন তো বুঝি না। মাদ্রাসার চেয়ারম্যান একজন হিন্দু ছিলেন। টাঙ্গাইল আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল একজন হিন্দু। বাংলাদেশের সচিবালয় কন্ট্রোল করত কারা? কথা কন না কেন? যোগ্যতার ভিত্তিতে হলে হোক, কোনো সমস্যা নাই। কিন্তু 18 কোটি মানুষের মধ্যে মাত্র 80 থেকে 85 লক্ষ হিন্দু সারা দেশ চালাতো। কি সুখে আমরা ছিলাম। সচিবালয়ের 1450 সিটের ভিতরে 900-950 সিট হিন্দুদেরকে দেওয়া হয়েছে। কোথায় তিনি এখন? তিনার ছেলের নাম হলো জয়। জয় হলো মুশরিকদের সবচেয়ে প্রিয় শব্দ। জয় হলো হিন্দু মন্দিরের শব্দ। জয় হলো মক্কার মুশরিকদের শব্দ। উলু হবল, উলু উজ্জা, উলু মানে হলো জয়। আর আমাদের শব্দ হলো আল্লাহু আকবার। আমাদের শব্দ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের সব জায়গাতে আমরা বলি আল্লাহু আকবার। যখন তাকে কবরে রাখা হবে, মাটি চাপা দিতে আসবে, মাথার কাছে কোরআন দাঁড়াবে, ডান হাতে নামাজ, বাম হাতে যাকাত, পায়ের কাছে দাঁড়াবে সদকা।
নামাজ পড়বে কি? মন্ত্রী বলেছে নামাজের ঘোষণা দাও। কয় আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি হবে? মানুষে কয় যাক, পড়তে আইছিলাম নামাজ, এখন জানাজা পড়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করতে বলছে, ভাই নেতার জন্য দোয়া করেন, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় নেতারে রেখে দিও। কি দোয়া করস? 15ই আগস্টের শহীদদের জন্য দোয়ার ব্যবস্থা করা হলো। হুজুর আনলো কোত্থেকে জানি, ওনাদের বাছাই করা হুজুর। আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। সবাই আমিন কয়ে উঠে গেছে। স্যার কয় হ্যাঁ হ্যাঁ, কিসে আমিন কইলাম? ইমাম দৌড়ে একদিকে, মুসল্লি দৌড়ে আরেকদিকে। সব সময় মুখে জিকির রাখবা, তাহলে জিহ্বা ঠিক চলবে। ঠিক তবে ঠিক। উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা গুণ যার মধ্যে থাকবে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ গুণ আল্লাহ তাকে দান করবেন। দুনিয়ারও শ্রেষ্ঠ গুণ, আখিরাতেরও শ্রেষ্ঠ গুণ। প্রথম হলো লিসানান যাকিরা, উঠতে বসতে চলতে ফিরতে নাম হবে কার? আপনি দীর্ঘ সময় আল্লাহর নাম জিকির করেন নাই, ভুলেছিলেন। যখনই মনে হলো বললেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওই ভুলা সময়টা আমি সুবহানাল্লাহ লিখে দেব। যৌবনে যা ইবাদত করবেন, বৃদ্ধ বয়সে সব অটো লিখে দিবেন কে? রাসূলকে আল্লাহ ডেকে বলছেন, ও মুহাম্মদ শুনো, তোমার উম্মতকে বলে দাও, যৌবনে তারা যে আমল করে, অসুস্থতার কারণে অথবা বৃদ্ধতার কারণে যদি সেই আমল করতে না পারে, আমি আল্লাহ মৃত্যু পর্যন্ত ওই আমল তার আমল নামায় লিখে দেব। যেমন এখন দৈনিক 12 রাকাত সুন্নাত আমরা পড়ি, ঠিক না ঠিক? ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, কত রাকাত হলো? মাগরিবে 2 রাকাত, এশায় 2 রাকাত, কত রাকাত? 12 রাকাত। কিন্তু রাসূল এটা পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলাল আসর 4 রাকাত লা ইউলি জান্নাত। আসরের আগে যারা 4 রাকাত সুন্নাত পড়বে, জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। অথচ আসরের সুন্নতটা আমরা পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সুন্নতগুলো যারা যৌবনে পড়ে আমরা পড়বো আজকে থেকে, রাজি আছি তো? আমরা পড়বো। কেন পড়বো? পড়বো এই জন্য, ফরজ আমাদের ঠিক হয়। রাসূল ছাড়া কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না, একজন সাহাবীও পারবে না। নামাজের ভিতরে কোনো কিছু মনে ওঠে নাই, কেউ বলতে পারবেন? কথা বলেন না কেন? কত কিছু চিন্তা আসে নামাজের ভিতরে। এই জন্য নামাজের কাফারা, নামাজের যে ত্রুটি, এগুলো মাফ করার জন্য সুন্নত লাগবে, নফল লাগবে, তাসবিহ লাগবে। এই ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। তারাবিতে ত্রুটি আছে আমাদের অনেক ভাই, 1 সপ্তাহের ভিতরে কোরআন খতম করে আর তারাবি নাই। কোথায় পেয়েছো ভণ্ড এই নিয়ম? প্রতিদিন রোজার ভিতরে কিছু ভুল হয় কি হয় না? বিবিকে রাগ করি, এই বিবি লবণ কম হইল কেন? এরকম নবাবজাদা আছে না নাই? বাচ্চাকে মারতে যায়, প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, এরকম আল্লাহর ওলি আমাদের এখানে আছে না নাই? আপনার এই ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তারাবি, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো তাসবিহ, ত্রুটিগুলো মাফ করার জন্য হলো বিভিন্ন সুন্নাত ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আপনি প্রতিদিন সুন্নত নফল পড়বেন, এখন থেকে চালু করেন। সপ্তাহে 2টা রোজা, কয়টা? সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন। কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? সারাদিন আপনার ব্যস্ত আর ব্যস্ত, কোরআনী আন্দোলনে কোনো সময় আপনার নাই, ইসলামের জন্য মানুষকে আহ্বান করার কোনো সময় আপনার নাই। কি কাজে আপনার জীবন চলে যায়? রবি ঠাকুর বলতেন, ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন সোনার ধান দিয়ে তোমার তরি ভরেছ? আমার তরি ভরেছি আমি ফজরের নামাজ দিয়ে, ঠিক না ঠিক? ফজরের পরে আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, ঠিক না ঠিক? আমার তরিতে পাওয়া যাবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার তরিতে পাওয়া যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমার তরিতে পাওয়া যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। তোমার তরিতে কি পাওয়া যাবে? তোমার তরিতে পাওয়া যাবে আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। কিসের আমার পরাণ যাহা চায়? আল্লাহ বলছেন, পরাণ যা চায় সেটা যে করবে না সে জান্নাতি হয়ে যাবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা করবে না, আল্লাহর ভয় করে, আল্লাহর উপস্থিতি যে ভয় করবে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দিলাম। আমাদের এই জীবন তরিতে সব সময় নাম থাকবে কার? আল্লাহর নাম এখন থেকে অভ্যাস করেন। জীবন যৌবন যার ইবাদত করার শ্রেষ্ঠ সময়। রাসূল বলছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করে, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমার ছায়ায় আমি তারে ছায়া দিয়ে দেব। কার ছায়া? কার ছায়া? আমরা বলি আরশের ছায়া। আরশ পাইলেন কই এখানে? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন আমার ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই জন্য আল্লাহকে আমরা আজকে ওয়াদা দেব, আল্লাহ আপনার কোরআনে আন্দোলন আমরা করব, আপনার 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করব, বিবির সাথে ভালো ব্যবহার করব। বাংলাদেশের বিবিদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। কাপড় ধোয় কারা? শিশু পালন করে কারা? ঘর ঝাড়ু দেয় কারা? কিল খায় কারা? মিলায় মিলা কইতেছ না? খবরদার, এই বিবির গায়ে হাত দিয়েছ তো মরেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিবির সাথে দুর্ব্যবহার করে আবার ব্যবহার করো কেমনে তাকে। মা উম্মে সালমা বলছেন আমরা 11 জন বিবি, রাসূল দৈনিক 3 বার খবর নিতেন। আমাদের কারো চোখে পানি আসলে পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। রাহিকুল মাখতুমের বর্ণনা। মওদুদীকে আমরা ঘৃণা করি, আহা অনেক বেকুব আছে ওনারে চিনে না। এই রাহিকুল মাখতুম 2300 সিরাত গ্রন্থের মধ্যে ফার্স্ট। এটার অধিকাংশ রেফারেন্স সিরাতে সরওয়ারে আলম মাওলানা মওদুদীর রেফারেন্স থেকে। মওদুদী সাহেব যে রাসূলের জীবনী লিখলেন ওটার নাম কি? সিরাতে সরওয়ারে আলম। কোটেশনগুলো পড়বেন আমরা যেন বই পড়তে পারি। কোন আলেমকে ঘৃণা করব না। এলেম আছে যেখানে আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিসানান যাকিরা, যার জিহ্বা সব সময় জিকির করে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। বিবিকে সুন্দর রাখবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবিকে আগে খেতে দিবেন। রাসূল কোনোদিন বিবিকে পরে খাওয়াতেন না। আমাদের বাংলাদেশের নিয়ম হলো সবাইরে খাওয়ানোর পরে কে খাবে? খাইলে খা, না খাইলে থাক। কোথায় পেয়েছেন? মূর্খ। বেটিটা সারাদিন কষ্ট করে রান্নলো আর তুমি তার খবরও নিলা না। মা আয়েশা বলছেন রান্না বাড়ি করার পরে যখন রাসূলকে নিয়ে খেতে বসতাম প্রথম লোকমাটা আমার মুখে দিয়ে দিতেন। আমি খেয়ে যখন পানি খেতাম গ্লাসে ময়লা লাগতো, সেই ময়লা জায়গায় মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল। আমাদের ছেলেরা অবশ্যটা করে, বান্ধবীদের সাথে আইসক্রিম খায়, কয় জান তুমি 1 কামড় খাও আমি 1 কামড় খাই। আরে ছাগল, এই মেয়েটার বিয়ে করে নাও না, আইসক্রিম যত কামড় দিবা তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর যদি বিয়ে না করছ তোর আমলনামায় শুধু জিনা আর জিনা, যারা দেখছে হেদের জিনাও তোর আমলনামায় উঠবে। খবরদার, এই মেয়েরা হলো আমাদের দেশের জন্য অলংকার। রাসূল বলতেন 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। কুষ্টিয়া মেহেরপুরের লোকদের গায়ে সব সময় তামাকের গন্ধ, কারণ এরা তামাকের ব্যবসা করে। আজকে সকালে আসার সময় দেখলাম তামাক গাছে একটা পাখিও উড়ে না, একটা কুত্তাও মুতে না। কুত্তার মুতেরও দাম আছে, তামাকের দাম নাই। এই কেন ফলান? এটা ফলাবেন না প্রিয় ভাইয়েরা। জমির উর্বরা শক্তি কমে যায়। ওই ব্রিটিশ বানিয়ারা, ওই কুত্তারা নিজেরা সারা দেশে সারা দুনিয়ায় তামাক বিক্রি করে, নিজের দেশে ফলায় না। ফলায় কোথায়? বাংলাদেশে, ইন্ডিয়াতে, শ্রীলঙ্কাতে ফলায়। কি পান আপনারা? আপনি দেখবেন কোন মৌমাছি কোনদিন তামাক গাছে বসে? কোন পাখি বসে? পাখি হলো শান্তির প্রতীক। একটা হাদিস বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনেছেন তো? সাইয়্যিদুল মুফাসসিরিন। রাসূল তার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন। দোয়াটা এমনি এমনি আসে নাই। রাসূল বাথরুমে গিয়েছেন, তখন তো বাথরুম আপনাদের মতো টয়লেট ছিল না পাকা। রাসূল দূরে এক জায়গায় যেতেন, আড়াল হয়ে বসতেন। আমরাও বসি, তখন তো আর পূর্ব পশ্চিম খেয়াল থাকে না।
কাপড় উঠাতে থাক আর কাম করতে থাক, না এটা যেন না করি। আমি যেখানেই বসবো কেবলা যেন আমার সামনে না থাকে, উত্তরে দক্ষিণে বসবো। তো মানুষে কয় যে হুজুর দিক ঠিক করতে পারি না। একজন আলেম ভালো বলছেন কোনাকুনি বসবি। কি বসবি? কোনাকুনি বসবি, কারণ কোনাকুনি কখনো কেবলা হয় না, কেবলা ডাইরেক্ট হয়, একটু এই সাইড বাইরে হয়। তো রাসূল যখন এই কাজটা করতে গেলেন, এই ছোট্ট ইবনে আব্বাস এক বদনা পানি ভর্তি করে আস্তে পাশে রেখে গেলেন। রাসূল উঠে দেখলেন সুন্দর বদনা ভরা পানি, দূরে দাঁড়িয়ে আছে এই শিশু। ওনার চাচতো ভাই মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লিমহু তাবিল। আল্লাহ তাকে দ্বীনের পণ্ডিত বানিয়ে দাও, সব কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়ে দাও। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি মারা গেলেন। সাহাবায়ে কেরাম তারা জানাজার পাশে দাঁড়ানো, দেখলেন একটা সুন্দর পাখি তার কাফনের ভিতরে ঢুকে পড়েছে। সুন্দর পাখি কাফনের ভিতরে ঢুকে পড়েছে, আর বের হচ্ছে না। তিনারা ওনাকে মাটি দিলেন। মাটি দেওয়ার পরে কবর থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আল্লাহ আমাদের সব আত্মা প্রশান্ত করে দেন। প্রশান্ত আত্মার জন্য আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্ত আত্মার জন্য জিকির করতে হবে কার? খেদমত করতে হবে পিতামাতার, গ্রামবাসীর খেদমত করবেন, মাদের খেদমত করবেন, খেদমত করবেন নিরন্ন মানুষের। এই যে শীতের সিজন, নিজের গায়েরটা খুলে গরিবের গায়ে দেন, খুশি হবেন কে? হোক সে গরিব হিন্দু, হোক সে বেনামাজি, সে যদি শীতে কষ্ট পায় আপনার নামাজ কবুল হবে না, আপনার যাকাত কবুল হবে না। ওদের পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তাকে প্রশ্ন করা হবে তোমার রবকে, হাসতে হাসতে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিজ্ঞেস করা হবে তোমার দল কি? আরে ভাই দলের কথা বলো, সারাদিন বলেছে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। কথা বল না কেন? এই স্লোগান আছে না নাই? আমার নেতা তোমার নেতা, ইসলাম ছাড়া অন্য কিছু। আর ওনাদের স্লোগান হলো জালো জালো, তুইও জল আমিও জ্বলি, জ্বলতে থাক। এই স্লোগান কুফরি স্লোগান। এই স্লোগান যেন কোনো মুমিনের মুখে না উঠে। রাসূল বলেছেন আগুন জ্বালাবে না, আগুন নিভাও। ফাইন্নাহু আদুউল্লাহ। চারটা সুন্নত ঘরে ঢুকলে রাসূল বললেন, বুখারী বর্ণনা, ঘরে ঢুকবা দরজা বন্ধ রাখো। আতফাইন নূর ফাইন্নাহু আদুউল্লাহ। আগুন জ্বালিয়ে ঘুমায় না, ওটা বন্ধ করো। সব লাইট বন্ধ করে দিবেন, ডিম লাইটও জ্বালাবেন না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যখন এশার পরে আপনি সব লাইট অন্ধকার করে দেন, তখন ব্রেন একটা স্টেরয়েড রস ব্রেনে সাপ্লাই দেয়। এই রসটা যখনই সাপ্লাই হয়, ক্যান্সার, হার্টের যত রোগ আছে, লিভারের যত রোগ সব ভালো হয়ে যায়। এই জন্য গ্রামের লোকদের কে রে এত জোরে কেন? তো এর বিসমিল্লাহির রহমানির রহিম কর কি আছে? এই না, সমস্যা আছে তো হাদিসে। আযান ছাড়া আর কোনো এলান হবে না। কে দিয়েছে? কে অথরিটি? বিসমিল্লাহ পড়ে, দুরূদ পড়ে কিছু কিছু বন্ডরা। পাইছো কোথায়? রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসা খারাপ, একটু দোয়া করেন মসজিদে। রাসূল বলেন, এই দোয়া করো, এর ব্যবসা যেন জীবনে ভালো না হয়। দোয়া করো, কারণ ব্যক্তিগত কোনো কারণে মসজিদের মাইক ব্যবহার হতে পারবে না। আপনি এটা ঘোষণা দেওয়ার কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বিসমিল্লাহ পড়বি তো কোরআন শরীফের আগে না? তুই বিসমিল্লাহ পড়ে তুই বুঝি কর হুজুর, সমাজের লোকেরা আসেন। এই যে মূর্খদেরকে বের করে দেন মসজিদ থেকে। সারা দেশ মূর্খতে ভরে গেছে। নামাজ পড়ায় ইমামতির মুসল্লায় যে বসছে সরাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একামতের সময় নামাজের মুসল্লায় আসতেন, সালাম ফিরিয়ে আবার মুসল্লির দিকে মুখ করে বসতেন। সুন্নত নফল পড়লে ঘরে পড়তেন, ওই জামাতে আর দাঁড়াতেন না। রাহমাতাল লিল। আমাদের ইমাম সাহেবেরা সরেই না,
মনে হয় রেস্টুরি করা জিনিস। ভালো করে জেনে তারপরে মসজিদের হক আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো চিৎকার করে বলি আমি। সব সময় জিকির করব কার? রাসূল কথা বলতে বলতে 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কথার ফাঁকে ফাঁকে ইস্তেগফার পড়তেন রাহমাতাল লিল। 2 নাম্বার, অন্তরে ভয় রাখবো কার? দুনিয়ার কোন তেলিচোরারে আমরা ভয় করি না, ঠিক না বা ঠিক? যদি মনে করো ফস করে ঢুকে পড়বা, আমরাও ফ্যাস করে ভেঙে ফেলবো। আমরা মোল্লারা এখন সজাগ, ঠিক না বা ঠিক? আমরা নামাজিরা সজাগ। কোন সময় ঢুকবা ঢুকো, আমরা প্রস্তুত। কারণ আমরা ধরি না, ধরলে আর আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোথায় আগে মারবি। ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। নবী 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধের জন্য তৈরি। তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, ঠিক না ঠিক? আল জান্নাতু তাহতা দিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত। আমরা ধৈর্য ধরেছি, তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। কিন্তু যদি কেউ ভুলে আক্রমণ করো, বিপদে পড়বা। আমরা মৌমাছির জাত। ইসলাম আমাদের শক্তি কমছে না বাড়ছে? এত পিটানোর পরে কমছে না বাড়ছে? জামাতের রোকন গাংনিতে কত? 170। সুবহানাল্লাহ বিহামদি। আগে ছিল 15 জন, শুধু থানা শাখায়। মোল্লার গোষ্ঠীরে ধরো এবার। সব ইসলাম আলাদা, বাড়ছে না কমছে? আল্লাহ আমাদেরকে সবাইকে এক করে দেন। চিৎকার করে বলেন আমিন। 3 নম্বর, রাসূল বলছেন যার ঘরে পবিত্র বিবি আছে, নেককারিন বিবি আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ সম্পদ আল্লাহ তার ঘরে দিয়েছেন। আমাদের অধিকাংশ মেয়েগুলো সতী, ঠিক না বা ঠিক? মেয়েরা চায় স্বামীর ঘরে ভালো থাকতে, স্বামীর দুর্ব্যবহারের কারণে তারা বিগড়িয়ে যায়। স্বামী সৌদি আরব চলে যায়, 6 বছর 7 বছর কোনো খবর। অথচ আল্লাহ বলেছেন 4 মাসের বেশি আলাদা থাকতে পারবা না। তারাব্বাসু আরবাআতা আশহুর। সেজন্য আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। মৃত্যু আসলেই কিয়ামত শুরু হবে, ঠিক না ঠিক? সাইয়েদনা ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গালে রাসূল হাত দিলেন আর বললেন, হে ইবনে ওমর, ইশফিদ দুনিয়া গরীব কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন, ফাইদাস বাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যখন সন্ধ্যা হবে সকালের অপেক্ষায় থেকো না। তওবা করে তুমি তৈরি থাকো, যে কোনো সময় তোমার ডাক আসতে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, ঠিক না ঠিক? আজকে এলান বাড়ছে না কমছে? প্রতিদিন শোক সংবাদ আসতেছে। সেজন্য আমরা যেন মৃত্যুর জন্য তৈরি থাকি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনের আলো, সংসদের আলো। কোরআন মানে হাদিস মানে না। প্রিয় ভাইরা, এখন নতুন একটা সমস্যা শুরু হয়েছে। কোরআন মানে হাদিস মানে না। এগুলো স্পষ্ট কাফের। হাত পা বেঁধে সব ভেঙে ফেলে নেবে। যারা হাদিস মানে না, এরা নামাজও পড়ে না। কারণ আমরা যোহর পড়ি, আমরা যোহর 4 রাকাত পড়বো, এটা শিখিয়েছেন কে? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। এইভাবে যে হাত বাঁধবো, এটা শিখিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুকু করব, সিজদা করব, এটা সব রাসূল শিখিয়েছেন। এরা বলে হাদিস নাই, এরা বলে কোরআন মানবো, হাদিস মানবো না। কোরআনই তো মানুষ না। কোরআনের 1 পৃষ্ঠা তুই যেতে পারবি না রাসূল ছাড়া। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। এই ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক কে? রাসূল। রাসূলের উপরে যা নাযিল হয়েছে ঈমান আনতে হবে, ঠিক না ঠিক? এজন্য আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি আল মুমিনুন। রাসূলদের উপরে ঈমান আনতে হবে। রাসূল ছাড়া ইসলাম টিকবে না।
এই জন্য কোন এরকম ব্যারামের কোন লোক যদি আসে তাকে আগে বুঝাবেন, বুঝ না মানলে লাঠির উপর কোন ওষুধ নাই। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইছে। আর 10 বছর যখন হাতে তলোয়ার নিলেন 10 লক্ষ বর্গ মাইল রাসূলের হাতের তলায় আসলো। আমরা সেই নবীর উম্মত। বহু ফিতনা বেড়েছে, এখন ফিতনার শেষ নাই। মহিলাদের হায়েজ হলেও নামাজ হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কি সর্বনাশ সমাজে নেমেছে। সূরা বাকারার 222, কত? 222। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতা সম্পর্কে। কুল হুয়া আযা ফাতাদিলুন নিসা ফিল মাহিদ, এটা অসুস্থতা। মেয়েরা যখন অসুস্থ হয় তারা নামাজ থেকে দূরে থাকবে, আমাদের পারিবারিক জীবন থেকেও দূরে থাকবে। কিন্তু ইহুদিদের মতো তাদেরকে ঘরে আটকিয়ে রাখা যাবে না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে বসেছেন, বসে মা আয়েশাকে মাথা বাড়িয়ে দিলেন, আয়েশা মাথাটা মুছে দাও। তিনি বললেন, আই হ্যাভ দ্য ডিজিজ অফ ওমেন, আমার রোগ, আমি অসুস্থ। রাসূল বললেন, তোমার শরীর অসুস্থ, হাত তো অসুস্থ না, মাথা মুছে দাও। সুবহানাল্লাহ বলবো কিনা? আহারে কি সর্বনাশ দেখেন। আযান এর 2 ঘন্টা পর ইফতার করতে হবে, এবং নবীর কোনো সুন্নত নাই। 5 ওয়াক্ত নামাজ শুধু 2 রাকাত ফরজ পড়তে হবে। এরা সব পুরুষ মানুষ মহিলাদের ঘরে ঘরে যে আলোচনা দেয়, এই সব বিশ্বাস করে ভুল পথে এগিয়ে চলছে। আমরা পরিবারের পুরুষদের বুঝিয়ে পারছি না। এই ব্যাপারে আপনি দয়া করে এরা আসলে এদেরকে ধরে বাদ দেন, বেদে পিটায়া পুলিশের হাতে তুলে দেন। রাসূলের সুন্নাহর বিরুদ্ধে একটা কথা যে বলবে জিহ্বা টেনে ছেড়ে ফেলবো আমরা। ইসলাম 2টি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি ওয়াল মুমিনুন, নবীর ঈমান ছাড়া ইসলাম হতে পারে না। কোরআন শরীফে ভুরি ভুরি দলিল আছে না নাই? হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন তুমিনুনা বিল্লাহি, এরপরে কি? ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আবার সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাযিল হয়েছে সবটার উপরে ঈমান আনো। স্পষ্ট রাসূলের নাম ধরে বলছেন কে? সেজন্য আমরা ফিতনা চাই না, কিন্তু যদি কোরআনের বিরুদ্ধে কেউ মাঠে নামে আমরাও তার বিরুদ্ধে আছি না। না, মনে রাখবেন, লা ইয়াজমা উম্মতি আলা দালালা, আমার সব উম্মতেরা কোন সময় গুমরাহির উপর একমত হবে না। অধিকাংশ আলেমের ভার্ডিক্ট নেবেন, সব আলেমরা যেখানে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নেব। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।